সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন এবং নাজমুল আমাদের সহকর্মী তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। তার কাছ থেকে আমরা আরও তথ্য জানবো। নাজমুল, এই যে ৩০ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে বলেছেন, সেই প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? আসলে শুরুতেই যদি একটু জানিয়ে রাখি, সাবেক আইজিপি যিনি গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু দুদকের মামলায় গ্রেফতার হয়েছেন। অর্থাৎ ২৪ সালে কিন্তু দুদকের একটি মামলায় গত বছর অর্থাৎ ২০২৫-এ রেড নোটিশ জারি করার পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে আমরা যতদূর জানতে পেরেছি গত ১২ই জুন ইন্টারপোল তার লোকেশন ট্রেস করে, অর্থাৎ সাবেক আইজিপি বেনজির আহমেদের লোকেশন ট্রেস করে দুবাই থেকে কিন্তু তাকে দুবাই পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে। এবং আপনি আসলে যেমনটা জানাচ্ছিলেন যে কতদিনের মধ্যে নিয়ে আসা হতে পারে, তো আমরা আসলে এখানে দুদকের যিনি কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু ইন্টারপোল এবং রেড নোটিশে আসলে শর্ট নোটিশের মাধ্যমে বাংলাদেশে অর্থাৎ দেশের বাইরে আসামি ধরার পর শর্ট নোটিশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার একটা শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে ৩০ দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনা যাবে, অর্থাৎ দুদক থেকেও বলা হচ্ছে যে স্বল্প সময়ের মধ্যেই এই বেনজির আহমেদকে, যিনি হচ্ছেন অর্থ পাচার সহ আসলে পাসপোর্ট জালিয়াতি, এই দুইটি মামলায় আমরা যতদূর জানতে পেরেছি দুদক থেকে 6টি মামলা মূলত রয়েছে এবং 6টি মামলার ভিতরে কয়েকটি মামলা এখনও প্রক্রিয়াধীন রয়েছে এবং এর ভিতরে একটি মামলায় ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল এবং রেড নোটিশ জারি করা হয়েছিল। সেই মামলা সহ আরেকটি মামলা যেটা চলমান রয়েছে, এই দুটি মামলায় তাকে গ্রেফতার করেছে এবং পরবর্তীতে তাকে যেহেতু শর্ট নোটিশের মাধ্যমে কিছুক্ষণ আগে বলছিলাম তাকে দেশে ফিরে আনার একটা রুলস রয়েছে, সেই অনুযায়ী আসলে বাংলাদেশ সরকার এবং দুবাই সরকারের মাধ্যমে, এখন আরব আমিরাত সরকারের মাধ্যমে হয়তোবা স্বল্প সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে, আমরা যতদূর জানতে পেরেছি। তাছাড়া আরেকটু যদি তথ্য জানিয়ে রাখতে চাই, দুদক কর্মকর্তা কিছুক্ষণ আগে বলছিলেন গত 12ই জুন কিন্তু তিনি গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার হওয়ার পরে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু ইমেইলের মাধ্যমে একটি তথ্য প্রেরণ করা হয়েছে এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তিনি বিষয়টি মূলত সংসদ অধিবেশন চলার সময় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবং এই নিয়ে হয়তো দুদকে কিছুক্ষণ পর একটা অফিসিয়াল ব্রিফিং হতে পারে, সেই ব্রিফিং হলে আমরা আবার সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। নাজমুল, আপনাকে ধন্যবাদ।